মাছ বিক্রি করি তো কার কি? সে তুমি যাই করো, তারকবাবুর মাছের স্বাদের সাথে টেক্কা কোনোদিনই দিতে পারবে না। যেমন তাজা মাছ, তেমনি তার স্বাদ। তোমাদের বাসি পচা বরফের মাছের সঙ্গে কোনো তুলনাই আসে না। সে যাই হোক, ওই তারক বাবুকে আমি পথে বসাবই। যতই চেষ্টা করো, আমাদেরও কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা দাদা, শুনুন আমার কথা। এই আমাদের পুকুর, আমাদের ব্যবসা বলে যাচ্ছেন, কোন বুদ্ধিতে বলুন তো? ব্যবসা তো তারকের আছে, আপনি আপনার ছেলে সব চাকর, মাইনে করা চাকর। না না, আমরা সবাই আপন হিসাবেই মনে করি। সে আপনাদের ব্যাপার, তবে অন্যের ব্যবসা আবার নিজের হয় নাকি? এই যে আপনি সারা দিন আজ রোদে ঘুরে ঘুরে ন্যায্য দামে মাছগুলো বিক্রি করলেন, তো তার টাকাটা যাবে কার কাছে শুনি? ওই তারকের কাছে। হ্যাঁ, সে তো যাবেই। ওনার টাকা তো ওনার কাছেই যাবে। আরে সেই তো বলছি, তারকের অনেক টাকা হবে। তবে আপনার ছেলের ভালো জামা কাপড় হবে কি? মেয়ের জন্য ভালো খাওয়া পরা হবে কি? এসব কি বলছেন আপনি? ভেবে দেখুন, ভেবে দেখুন, কোনো অন্যায় কথা বলছি কি আমি? কি বলিস জগাই? এক্কেবারে হক কথা। খাটবে বেচারা বাপ ছেলে, আর পয়সা কামাবে বেটা তারক। আমি যাচ্ছি এখন। তা যান, তবে আমার কথাটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আমার ব্যবসায় চলে আসুন, তারক যা দেয় তার দ্বিগুণ দেব। সংসারে একটু সুখের মুখ দেখা যাবে কিন্তু। এটা কি হলো? সত্যবাবু আপনার সাথে যোগ দিলে আমার কি হবে? আমি কোথায় যাব? যোগ দেবে বললেই হলো, আহ? এটা একটা টোপ দিলাম, টোপ খেলেই ব্যাস, তারক বেটা শেষ। তারপর একে ঘাড় ধাক্কা দিয়ে বার করব। আমার সাথে চালাকি, হাতে ভাতে দুটোতেই মারবো। কি হয়েছে গো? আজ হাট থেকে এসেই এভাবে বসে আছো? কিছু বিপদ হয়নি তো? না, সেরকম কিছু নয়। তবে আমি ভাবছি অন্য কথা। কি হবে বলো তো? তারকবাবুর ব্যবসায় এত খেটে ভূতের বেগার খাটা। আহা, এমন কেন ভাবছো? ওনার জন্যই তো সংসারে একটু স্থিতি এসেছে। ভাবো তো, আগে তুমি থাকতে বাইরে সামান্য ক টাকার চাকরির জন্যে। এদিকে ছোট ছোট দুই সন্তান নিয়ে আমার দুর্বিষহ অবস্থা। তারপর তিনুটা তারকবাবুর ওখানে কাজে ঢুকলো পড়াশোনার সাথে সাথে। তোমারও চাকরি হলো ওনার ওখানে। এখন তো আমরা বেশ খেয়ে পড়েই আছি। না 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 না, এইভাবে কি আর বেশি দিন থাকা যায়? আমার আরো আরো বেশি অর্থের প্রয়োজন। তোমাকে শাড়ি গহনা তো কিছুই দিতে পারি না। শাড়ি গয়নায় আমার লোভ নেই গো। তুমি সাথে আছো, ছেলে মেয়ে দুটো আনন্দে আছে, পড়াশোনা করছে, এই যথেষ্ট। তুমি সৎ পথে যা উপার্জন করবে তাই আমার কাছে অনেক। না না, তুমি বুঝতে পারছো না। তিন্নির, এদের দুজনেরই তো একটা ভবিষ্যৎ আছে তো, নাকি? এই কয়টা টাকায় কি সংসার চলে? সেই তো দিন আনি দিন খাই। এভাবে বলো না। ধীরে ধীরে দেখবে সংসারের স্থিতি ঠিক ফিরে আসবে। আমাদের টাকা কম হতে পারে, কিন্তু অভাব তো নেই বলো। দেখো, আমাদের ডাল ভাত খেয়ে ঠিক চলে যাবে। না না, শুধু ডাল ভাতে আর চলছে না। এবার অন্য কিছু একটা করতে হবে। বেশি, অনেক বেশি টাকা রোজগার করতে হবে। আরে আমি জানতাম আপনি আসবেন। আপনি বুদ্ধিমান লোক আছেন, শুধু শুধু তারকের ব্যবসায় খেটে মরবেন কেন? ভালোই হলো, আমি আর আপনি মিলে বিল্লুবাবুর ব্যবসাটাকে বড় করব। আমার কিন্তু বেশি টাকা চাই। তারকবাবু যা দিত তার দ্বিগুণ। আরে হবে হবে, সব হবে। টাকা পয়সা নিয়ে আপনি কিছু ভাববেন না সত্য বাবু। টাকা আমি আপনাকে দ্বিগুণ দেব, আপনার সংসারেও সুরাহা হবে। আমি ভেবে দেখলাম আপনার কথাই ঠিক। আমি আর আমার ছেলে প্রাণপাত করে খাটবো, ফায়দা হবে তারকবাবুর। একদম সাচ বলেছেন। আপনি চিন্তা করবেন না, আপনার টাকার অভাব হবে না। ঠিক আছে, আজ আসি, কাল সকালে সময় মতো চলে আসবো।
কি জগাই, কেমন বুঝলে? কেমন বুদ্ধি করে লোকটাকে ফাঁসালাম? এবার এর লোভী, এর কাল হবে। তারকের ক্ষতি করব, তারপর একে ঘাড় ধাক্কা দিয়ে বার করব, পেটে লাথ মারবো। তখন একুল ওকুল দুই যাবে। হয়েছে মা? কদিন ধরেই দেখছি তুমি সারাদিন চিন্তা করছো কিছু। কি জানি রে তিনু, মনটা বড় কু ডাকছে। তোদের বাবা যেন হঠাৎ করে অদ্ভুত আচরণ করছে। অনেক টাকা নাকি রোজগার করবে। তারক কাকুর কাজটাও বাবা ছেড়ে দিল, আমাকেও যেতে দেয় না। এত ভালো ছিল তারক কাকু, বাবার যে হঠাৎ কি হলো কে জানে। ওই বিল্লু মহাজনের মাছের আড়তে বসছে এখন। কি যে হলো কে জানে। তোর বাবার কোনো বিপদ না হয়, লোকগুলো তো ভালো নয়। আমারও চিন্তা হচ্ছে মা, তুমি ভেবো না, আমি ওদের উপর নজর রাখবো। তিন্নি, এই তিন্নি, এই দেখ কি এনেছি।